দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত। দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি থাকবেন চেয়ারম্যান তারেক রহমান। এবং র্যাবের নতুন মহাপরিচালক এ.কে.এম শহীদুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল হাসান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত 12:15টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। জানান, দ্রুত সময়ের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্যান্য প্রতিনিধির নাম চূড়ান্ত করা হবে। 24 ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্তি ঘোষণা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজ সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন বিকেল 3টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। এরই মধ্যে সমাবেশে অংশ নিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ছাত্র এবং জনতা। পুলিশে এসেছে রদবদল। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ.কে.এম শহীদুর রহমানকে র্যাবের মহাপরিচালক ও সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি। আজ রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কাজ পুলিশকেই করতে হবে, পুলিশের কাজ আর কেউ করতে পারে না। তো এই কারণে এখন ঐক্য দরকার, ইস্পাত কঠিন ঐক্য দরকার। আপনারা ঐক্যে থাকেন, এভরি প্রবলেম সলভ করা হবে ইনশাল্লাহ। সবাই মিলে বসবেন, প্রয়োজনে আজকে মিটিংয়ের পরে বসবেন, বসে ঠিক করবেন। এটা কারো ব্যক্তিগত কমিটি নয়। ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া আইএসপিআর এর
আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। চলমান পরিস্থিতিতেও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ IMF বলেও দাবি করা হয় প্রতিবেদনে। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল IMF। গত বছরের জানুয়ারিতে হওয়া ঋণ চুক্তির আওতায় এরই মধ্যে 3 কিস্তিতে $230 কোটি 82 লাখ ছাড় দিয়েছে IMF। ফিলিস্তিনি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়ার উত্তরসূরি হচ্ছেন গোষ্ঠীটির গাজা শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হামাস। বিবৃতিতে বলা হয়, ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক শাখার প্রধান হিসেবে কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। গত 31 জুলাই তেহরানে এক হামলায় নিহত হন হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সেখানে গিয়েছিলেন তিনি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, দীর্ঘদিন পর আজ সমাবেশ করছে বিএনপি। নেতা কর্মীদের উপস্থিতি কি খবর আছে আপনার কাছে, জানাবেন। উপমা, আপনি জানেন যে আজকেই প্রথম বিএনপি নয়াপল্টনে সমাবেশ করছে কোনো ধরনের অনুমতি ছাড়া। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো অনুমতি ছাড়া সমাবেশ শুরু করেছে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আপনি দেখছেন দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আপনার এই নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে জনসমাগম ঘটানোর জন্য দলীয় নেতাকর্মীরা বিভিন্ন রাজধানীতে যে বিভিন্ন ওয়ার্ড এবং থানা রয়েছে, সেই ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছে। নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু যে সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি, কারণ হঠাৎ করে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে। আজকের যে সমাবেশটি হচ্ছে, এই সমাবেশটি একটু ভিন্ন রকম। অন্যান্য সময়ে নয়াপল্টনে সমাবেশ করতে হলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হতো, কিন্তু আজকে যে সমাবেশ হচ্ছে সেখানে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং এখানে ভাত ভাঙা উচ্ছ্বাসে দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন যাতে করে এখানে এই সমাবেশকে সফল করা যায়। সবচেয়ে বড় বিষয় যেটি, যে অর্থাৎ যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সরকার যে পদত্যাগ করেছে, তারপরে তারা এখানে মুক্তভাবে সমাবেশ করতে পেরেছে। ধারণা করা হচ্ছে যে আজকের এই সমাবেশটিতে জানান দেওয়া হবে যে বিএনপি নেতাকর্মীরা যে দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে তাদের জনপ্রিয়তা আসলে কতটুকু রয়েছে সে বিষয়টি হয়তো দেশবাসীকে তারা জানান দেওয়ার চেষ্টা করবে। তবে মঞ্চে কিন্তু এখনো কেন্দ্রীয় কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। রাস্তার দুপাশে অর্থাৎ নয়াপল্টনের দুই পাশে কাকরাইল মোড় এবং ফকিরের পুল থেকে এই দুই পাশ থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর 2টা নাগাদ সেখানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান হয়তো দলীয় নেতাকর্মীদেরকে আগামী দিনে কীভাবে আন্দোলন সংগ্রাম কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন সে বিষয়ে নির্দেশনা দেবেন। তবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আসলে কোন ধরনের নির্দেশনা আছে। উপমা নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশ স্থল থেকে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে বিএনপির সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কোনাবাড়ি থেকে গার্মেন্টস পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টানা 3 দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের সকল কারখানা খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায়। সেই কারখানায় আমরা সকাল থেকে দেখেছি শ্রমিকরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে কাজে ফিরেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কাজে ফিরতে পেরে খুব খুশি এবং তাদের যে কাজ সেটি কারখানাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বেশ কয়েকজন মালিকের সাথেও কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বিবেচনায় তারা যে তাদের শিপমেন্ট রয়েছে এবং যে ডেলিভারি দেওয়ার যে ডেট রয়েছে সেই ডেলিভারি ডেটের মধ্যেই কিন্তু তারা তাদের কাজগুলো যাতে দিতে পারে সেজন্য তারা কিন্তু ওই শ্রমিকদের নিরাপত্তা দিয়ে কাজে ফিরিয়ে আনছেন এবং শ্রমিকদের বেশ উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, যেখানে শ্রমিকদের কিন্তু ওভারটাইমও করানো হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমার শিল্প পুলিশের সাথে কথা হয়েছে, আমাকে জানিয়েছেন যে গাজীপুরে অন্তত 45টি কারখানায় যে কোটা বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে 45টি কারখানায় হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। সব মিলে বলা চলে এই যে বর্তমান প্রেক্ষাপট, এটি শিল্পোদ্দেশিত এলাকা গাজীপুরের সকল কারখানা আজ খুলে দিয়েছে। মানুষ কিন্তু কর্মচঞ্চলভাবে কাজে ফিরেছে। কোথাও কোনো প্রকার এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর পাওয়া যায়নি। এরকম অবস্থা থাকলে, বিরাজমান থাকলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবকিছু স্বাভাবিক হতে চলেছে এই গাজীপুরে। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের থেকে সর্বশেষ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নভেম্বরের অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত। দুপুরে নয়াপল্টনে সমাবেশ হবে বিএনপি প্রধান অতিথি থাকবেন চেয়ারম্যান তারেক রহমান। র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসান। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া তুমি মাইকিং বিষয়ে আমার পেতে ভিজিট করুন /মাইকিং ভিডিওস এবং আমাদের ইনস্টা দেখতে ভিজিট করুন /মাইকিং বাংলা, Facebook /মাইকিং বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখা আমাদের জানিয়ে দিতে আমি আল্লাহ হাফেজ।